আমরা আলোচনা করছিলাম নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ প্রেজেন্ট ইনফিনিটিভ। এটা নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশের জন্য অন্য একটা ভার্বের দরকার হয়, এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। তো তার মধ্যে ইনফিনিটিভ একটা নন ফাইনাইট ভার্ব, তো সেটার আলোচনা আজকে আমরা করছি। প্রথমে আমরা যখন কথাবার্তা বলে থাকি, আমরা যখন একে অন্যের সাথে কথাবার্তা বলে থাকি তখন আমরা বলি যে একটি বসার চেয়ার, একটি থাকার জায়গা, মশা জন্মানোর জায়গা, নাস্তা বহনকারী ট্রে, ফল কাটার ছুরি, কথা বলার কেউ, লিখার কলম, পড়ার বই, বসার বালিশ, পানি পান করার গ্লাস। এইভাবে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি ইনফিনিটিভ প্রেস হিসাবে। তো এখন এগুলো তো বাংলায় আমরা বলি, যেমন আমরা অনেক সময় বলি তাকে একটি বসার চেয়ার দাও, একটি চেয়ার, একটি বসার চেয়ার। ফুটবল খেলার মাঠ, এরপরে একজন বন্ধু, খেলার একজন বন্ধু, এইভাবে আমরা বলি বাংলায়। তো ইংরেজিতে আমরা কিভাবে বলবো সেটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। তো এখন এটার গঠন প্রক্রিয়াটা হলো প্রথমে নাউন অথবা প্রনাউন, দুইটা থেকে একটা থাকবে, হয়তো নাউন থাকতে পারে, হয়তো প্রনাউন থাকতে পারে। এরপরে টু থাকবে, বি ওয়ান থাকবে, প্লাস আবার নাউন অথবা এখানে নাউন অথবা প্রেপজিশন, এই দুইটা একসাথে থাকতে পারে অথবা আলাদা আলাদা থাকতে পারে। হয়তো নাউন আছে প্রেপজিশন নেই, হয়তো প্রেপজিশন আছে নাউন নেই, এভাবে থাকতে পারে, অথবা নাউনও আছে প্রেপজিশনও আছে। এখন এখানে হয়তো নাউন বসবে, না হলে প্রনাউন। নাউন থাকলে প্রনাউনটা এমনি আসবে, এখানে প্রনাউনটা না লিখলেও চলবে, কারণ নাউন যেখানে থাকবে ওইখানে প্রনাউন থাকবেই। এটা হলো কমন একটা জিনিস, যেখানে নাউন থাকবে ওইখানে প্রনাউন থাকে। তো এখন এই নাউন যখন থাকবে, নাউনের সাথে নাউন প্রেসও আসতে পারে। নাউন প্রেসের গঠনটা আমরা আলোচনা করেছি, যে নাউনের সাথে অ্যাডজেক্টিভ বসতে পারে, ভার্ব বসতে পারে, ডিটারমিনার বসতে পারে, প্রেপজিশন বসতে পারে। তো নাউনটা হলো আমাদের মূল, অর্থ অনুযায়ী আমরা ডিটারমিনার নেব কি নেব না এটা আমাদের অর্থের উপরে ডিপেন্ড করবে। এটা গেল আমাদের সেটিং। তো এখানে মূল ইনফিনিটিভ যেটাকে আমরা বলি টু প্লাস বি ওয়ান, এটাকে আমরা ইনফিনিটিভ বলি, কারণ টু এর পরে প্রেজেন্ট ফর্ম, টু এর পরে বেস ফর্ম, বেস ফর্ম মানে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয় না, এটাকে বেস ফর্ম বলা হয়। তো টু এর পরে আমরা বেস ফর্ম বসাইতে পারি বা বি ওয়ান বসাইতে পারি। তো এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি বাংলায়, এগুলোকে আমরা ইংলিশ ট্রান্সলেট করব। তো এখন প্রথমে যে সেন্টেন্সটা আছে, থাকার একটি ফ্ল্যাট, তো এটাকে আমরা করতে হলে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদেরকে নাউন নিতে হবে, তাহলে প্রথমে একটি ফ্ল্যাট, আ ফ্ল্যাট অথবা আ ফ্ল্যাট। এরপরে টু আছে, টু নিতে হবে, নিলাম। এরপরে বি ওয়ান, এখানে থাকার, থাকা ইংরেজি লিভ, ইন, আ ফ্ল্যাট টু লিভ ইন, এভাবে। এরপরে খেলার জন্য একজন বন্ধু, তাহলে আ ফ্রেন্ড, আ ফ্রেন্ড টু প্লে উইথ, এ ফ্রেন্ড টু প্লে উইথ, খেলার জন্য একজন বন্ধু। এরপরে ফুটবল খেলার মাঠ, প্রথমে নাউন, ফুটবল খেলার মাঠ, দ্য গ্রাউন্ড, দ্য গ্রাউন্ড টু, টু বসাইতে হবে, টু প্লে ফুটবল।
ফুটবল ইন, এভাবে বসাতে হবে। দ্য গ্রাউন্ড টু প্লে ফুটবল ইন, ফুটবল খেলার মাঠ। মদ পান করার একটি গ্লাস, তাহলে একটি গ্লাস প্রথমে আসবে। আ গ্লাস টু ড্রিঙ্ক ওয়াইন আউট অফ, আ গ্লাস টু ড্রিঙ্ক ওয়াইন আউট অফ। বসার একটি চেয়ার, এই বসাটা হলো ভাব, একটা হলো ডিটারমিনার আর চেয়ারটা হলো নাম, তাহলে আ চেয়ার টু বসাইতে হবে। আ চেয়ার টু সিট অন, এই এ চেয়ার টু সিট অন, এইভাবে। এরপরে আছে লেখার একটি কলম, তো প্রথমে আমাদেরকে নাউন বসাইতে হবে পেন। তো একটি যেহেতু আছে, যদি লেখার অনেক কলম হইতো তাহলে মেনি পেন্স টু রাইট, এভাবে হইতো। তো লেখার একটি কলম, প্রথমে আমাদেরকে আ লিখতে হবে, আ পেন। পেনটা নাউন, নাউনের পরে টু, এরপরে রাইট উইথ। থাকার একটি জায়গা, আ প্লেস, আ প্লেস টু লিভ ইন। কথা বলার কেউ, সামওয়ান টু টক টু, কথা বলার কেউ। বসার বালিশ, খেলার একটি বাগান, তাহলে আ গার্ডেন টু প্লে ইন। এইভাবে সেন্টেন্সগুলো আমাদেরকে সেটিং করতে হবে। প্রথমে নাউন অথবা প্রোনাউন টু বি ওয়ান, এরপরে নাউন অথবা প্রেপোজিশন। এটি খোলার একটি যন্ত্র, তাহলে আ টুল টু ওপেন ইট উইথ, এভাবে। বসার জন্য ঘাস, দা গ্রাস টু সিট অন। নথিপত্র রাখার একটি বক্স, আ বক্স টু কিপ রেকর্ডস ইন। তালা খোলার একটি চাবি, তাইলে আ কি টু ওপেন লক উইথ, এভাবে। ফল কাটার একটি ছুরি, আ নাইফ, KNIF, নাইফ, আ নাইফ টু কাট ফ্রুটস উইথ। এইগুলা গেল আমাদের ইনফিনিটিভ, প্রেজেন্ট ইনফিনিটিভের ব্যবহার, যে ইনফিনিটিভের আগ নাউন, পর নাউন অথবা প্রেপোজিশন। ইনফিনিটিভের আগ নাউন, পর নাউন অথবা প্রেপোজিশন, এইভাবে আমরা সেন্টেন্সগুলো এক্সপ্রেস করি। এখানে থাকার একটি প্লেট, তো প্লেটটা একটা প্লেস বোঝাচ্ছে, যে থাকার, আমরা ওই প্লেটে থাকি। অর্থাৎ খেলার জন্য একজন বন্ধু, এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে। ফুটবল খেলার মাঠ, এখানে প্লেস বোঝাচ্ছে। মদ পান করার একটি গ্লাস, বসার একটি চেয়ার এর সাথে বসার একটা সম্পর্ক আছে।
এখন এখানে যে আমরা প্রেপোজিশন বসিয়েছি কেন? কারণ আমরা বাস করি কোথায়? ফ্ল্যাটে বাস করি। আমরা খেলি কোথায়? আমরা খেলি কার সাথে? বন্ধুর সাথে। এই জন্য উইথ বসেছে। ফুটবল খেলার মাঠ, তো আমরা খেলি কোথায়? মাঠে। এই জন্য প্লে ফুটবল ইন বসেছিল। মদ পান করার একটি গ্লাস, এ গ্লাস টু ড্রিঙ্ক ওয়াইন আউট অফ। তো এই জন্য বসার একটি চেয়ার, এ চেয়ার টু সিট অন। এইভাবে লেখার একটি কলম, এ পেন টু রাইট উইথ। থাকার একটি জায়গা, এ প্লেস টু লিভ ইন। কথা বলার কিউ, সামওয়ান টু টক টু। এখন আমরা কারোর সাথে কথা বলি, এই জন্য টু হতো কারোর সাথে কথা বলা, টক টু হতো কারোর সাথে কথা বলা। বসার বালিশ, কোশ্চেনস টু সিট অন। এখানে আমরা বসি কিসের উপরে? বালিশের উপরে। চেয়ার সিট অন, বসার চেয়ার, আমরা বালিশের উপরে বসি। একটি বাগান, খেলার একটি বাগান। তো এখন আমরা খেলি কোথায়? বাগানের ভিতরে। বাগানের ভিতরে এ গার্ডেন টু প্লে ইন, এই জন্য আমরা ইন বসেছি, আমরা বাগানের ভিতরে খেলি। তো এটি খোলার একটি যন্ত্র। তো এখন এই টুল, এই যন্ত্রটা দিয়ে আমরা খুলি, এই জন্য উইথ বসেছে। বসার জন্য ঘাস, ঘাসের উপরে আমরা বসি, এই জন্য অন বসেছে। নথিপত্র রাখার একটি বক্স, এই বক্সের মধ্যে আমরা নথিপত্র রাখি। তালা খোলার একটি চাবি, তালা দিয়ে চাবি দিয়ে আমরা তালা খুলি, এই জন্য উইথ বসেছে। ফল কাটার একটি ছুরি, ফল কাটার একটি ছুরি, অর্থাৎ আমরা যখন ফল কাটি ছুরি দিয়ে কাটি, এই জন্য উইথ বসেছে। উইথ এইভাবে সবগুলা। কলম, আমরা যখন লিখি কলম দিয়ে লিখি, এই জন্য উইথ তো দিয়ে সাথে। থাকার একটি জায়গা, আমরা যেখানে থাকি এটা একটা প্লেস, তো ইন বসেছে এই জন্য। এইভাবে এগুলা অনেকগুলা সেন্টেন্স এভাবে তৈরি করা যায়। আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল বেশি দিয়েছি যাতে করে আমরা বুঝতে পারি। এগুলা অনেকগুলো এক্সাম্পল আমরা দিয়েছি, যত বেশি এক্সাম্পল দেওয়া যায় বিষয়টা ক্লিয়ার হওয়া সহজ। এইভাবে এখানে 15টা আছে। এই এক্সাম্পল গুলো তো এগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। যেমন বসার চেয়ার, বসার চেয়ার, বসার একটি চেয়ার, এইটা কিন্তু সেন্টেন্সটা প্রকাশ করতে পারে না। সেন্টেন্সটা প্রকাশের জন্য আমাদের একটা ভাব নিতে হবে। যেমন তাকে একটি বসার চেয়ার দাও, একটা সেন্টেন্স। তাকে একটি বসার চেয়ার দাও, বা সে আমাকে বসার একটি চেয়ার দিয়েছিল। হি গ্যাভ মি আ চেয়ার টু সিট অন। এভাবে অনুরূপভাবে সামওয়ান টু টক। এখন আমরা যেমন আমি পেয়েছিলাম কথা বলার মতো কাউকে, তাহলে আই ফাউন্ড সামওয়ান টু টক টু। এইভাবে যেমন আমরা থাকার জন্য একটি জায়গা কিনেছিলাম, উই বট আ প্লেস টু লিভ ইন। এইভাবে অনেক সেন্টেন্স আমরা এক্সপ্রেস করতে পারি এগুলা দিয়ে। যেমন আমার একজন বন্ধু, খেলার একজন বন্ধু দরকার, আই নিড এ ফ্রেন্ড টু প্লে উইথ। আমার খেলার জন্য একজন বন্ধু দরকার, আই নিড এ ফ্রেন্ড টু প্লে উইথ। এইভাবে এগুলা দিয়ে অনেক সেন্টেন্স ব্যবহার করা যায়। তো এখানে আমরা উদাহরণ দিলে এখন আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এ প্লেস টু লিভ ইন, এ প্লেস টু লিভ ইন ছিল, এখন এ প্লেস টু লিভ ইন। তো এটাকে আমরা ইনটা যখন আমরা এভাবে নিয়ে আসি, যেমন ইন হুইচ টু লিভ, এভাবে এক্সপ্রেস করা যায়। এ ফ্রেন্ড উইথ হুম টু প্লে, এভাবেও এক্সপ্রেস করা যায়। যেমন এইভাবে সেন্টেন্সগুলো ইউজ করা যায়। এখন এ প্লেস ইন হুইচ টু লিভ ইন, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। যেমন মেরি নিডস আ প্লেস, একটা জায়গা দরকার মেরির, ইন হুইচ হি নিডস টু লিভ। ইন মেরি নিডস আ প্লেস ইন হুইচ টু লিভ, এভাবে প্রকাশ করা যায়। আবার এভাবে প্রকাশ করা যায়, মেরি নিডস আ প্লেস
টু লিভ ইন। এভাবে প্রকাশ করা যায় মেরি নিডস আ প্লেস টু লিভ ইন। ইনটা এখানে বসানো যায়, আর এখানে ইন হুইচ এবং উইথ হুম এবং ইন হুইচ এরপর ইনফিনিটিভ আমরা ব্যবহার করতে পারি এইভাবে এক্সপ্রেস করার জন্য। যেমন এ ফ্রেন্ড উইথ হুম টু প্লে। একজন বন্ধুকে আমি খুঁজতেছি খেলার জন্য। এখন এটা তো প্রেস হয়েছে, ইনফিনিটিভ প্রেস নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এখন এখানে এটাকে যদি আমরা সেন্টেন্সের মধ্যে ঢুকাই, যেমন আই এম লুকিং ফর আ ফ্রেন্ড উইথ হুম টু প্লে। আমি একজন বন্ধু খুঁজছি যার সাথে আমি খেলবো। এইভাবে এক্সপ্রেস করা যায়। তো এখানে আমরা আরো কিছু সেন্টেন্স লিখেছি, যেমন মাছ চাষ করার একটি পুকুর, তাহলে এ পন্ড টু কাল্টিভেট ফিশ উইথ। নাস্তা বহন করার একটি ট্রে, আ ট্রে টু ক্যারি নাস্তা, স্ন্যাক্স উইথ। নাস্তা বহন করার একটি ট্রে, যেমন নাস্তা বহন করার একটি ট্রে আমি আজ কিনবো। এভাবে পুরো সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি। মশা জন্মানোর একটি জায়গা, তাহলে আমাদের কি লিখতে হবে, আ প্লেস টু ব্রিড মসকিউটোস ইন প্লেস ইনভল। এইভাবে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করতে পারি। এখানে আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। আর পূর্ণাঙ্গ সেন্টেন্স কিভাবে হবে সেটা তো আমরা বলেছি। মেরি নিডস আ প্লেস ইন হুইচ টু লিভ। এভাবে বলা যায় মেরি নিডস এ প্লেস টু লিভ ইন। এভাবে বলা যায় আই এম লুকিং ফর এ ফ্রেন্ড উইথ হুম টু প্লে। এভাবে বলা যায় আই এম লুকিং ফর এ ফ্রেন্ড টু প্লে উইথ। এভাবে এক্সপ্রেস করা যায়। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। এটা হলো একটা পরিপূর্ণ সেন্টেন্স। আর এ পেন টু রাইট উইথ লেখার একটা কলম। দিস হাউস টু লিভ ইন, এটা হলো থাকার একটা বাড়ি। তো এগুলা পূর্ণাঙ্গ সেন্টেন্স না, নন ফাইনাইট ভার্ব। এই জন্য আমাদেরকে মেইন ভার্ব নিতে হবে। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, লিখার আমার কোনো কলম নেই। হি উইল টেক দিস হাউস টু লিভ ইন, সেই বাড়িটি নেবে থাকার জন্য। এইভাবে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করতে পারি। আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, বিশেষ করে এই ইনফিনিটিভ। এটা ইনফিনিটিভ, এটার আগে নাউন বসবে, পরেও নাউন প্রেপোজিশন বসবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থগুলো তো এভাবে হবে। তো এইটা গেল ইনফিনিটিভের আমরা আরেকটা ব্যবহার। এখন আমরা নতুন আরেকটা ব্যবহার দেখাবো ইনফিনিটিভের। নতুন আরেকটা ব্যবহার আমরা দেখাতে যাচ্ছি। দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য অনলি, দ্য লাস্ট, দ্য বেস্ট, এইগুলোর পরে ইনফিনিটিভ আমরা ব্যবহার করব। এগুলোর পরে আমরা ইনফিনিটিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ ব্যবহার করব। প্রেজেন্ট ইনফিনিটিভ, যেমন টম ওয়াজ দ্য লাস্ট ম্যান। টম ছিল শেষ ব্যক্তি। টু লিভ দ্য শিপ, জাহাজটি ত্যাগ করার জন্য টম ছিল শেষ ব্যক্তি। এখানে দ্য লাস্টের পরে একটা ইনফিনিটিভ ব্যবহার হয়েছে। টম ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য শিপ। টমই হইল শেষ ব্যক্তি যে কিনা জাহাজটি ত্যাগ করেছে সবার শেষে। হি ইজ দ্য অনলি ওয়ান টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, সেই কেবল বিষয়টা বুঝতে পারে। হি ইজ দ্য অনলি ওয়ান, সেই শুধু একমাত্র ব্যক্তি যে টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম,
বিষয়টি বোঝার জন্য সে শুধু একমাত্র ব্যক্তি। দ্য অনলি ওয়ান, টু আন্ডারস্ট্যান্ড, এটা হলো ইনফিনিটিভ। জন ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফল ইন লাভ উইথ মি। এ ফার্স্ট এরপর ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে টু ফল ইন। দে আর অলওয়েজ ফার্স্ট, তারা সবসময় প্রথম। টু কাম, প্রথম আসে, তারা সবসময় প্রথমে আসে। দ্য ফার্স্ট টু কাম, ইনফিনিটিভ। ইট ওয়াজ দ্য লাস্ট ম্যান, আই ওয়াজ দ্য লাস্ট ম্যান, আমি শেষ ব্যক্তি ছিলাম। টু লিভ দ্য প্লেস, জায়গাটি ত্যাগ করার জন্য, আমি শেষ ব্যক্তি জায়গাটি ত্যাগ করার। দ্য লাস্ট টু লিভ, শি ওয়াজ দ্য অনলি ওয়ান টু সার্ভাইভ দ্য ক্রাশ, তিনি একমাত্র ব্যক্তি যে এই ক্রাশ থেকে রক্ষা পেয়েছেন। দ্য অনলি ওয়ান, সেই কেবল এই ক্রাশ থেকে বেঁচে ছিল। সার্ভাইভ তো বেঁচে, টু ইনফিনিটিভ। ইট ইজ দ্য বেস্ট প্লে ফর ইউ, দ্য বেস্ট প্লে টু পারফর্ম দিস ইয়ার, এই বছরের জন্য সেরা নাটক হচ্ছে এটি। পারফর্ম করার জন্য এই বছরের সেরা নাটক হচ্ছে এটি। দিস ইজ দ্য অনলি থিং টু ডু, এই হইল একমাত্র একটা জিনিস করার জন্য, এই জিনিসটাই একমাত্র করার জন্য। এখানে আমরা দেখেছি দ্য লাস্ট, দ্য অনলি, দ্য ফার্স্ট, দ্য ফার্স্ট, দ্য লাস্ট, দ্য অনলি, দ্য বেস্ট, দ্য অনলি, এগুলোর পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি। যেমন টু লিভ, টু ফল, টু কাম, টু লিভ, টু সার্ভাইভ, টু পারফর্ম, টু ডু, এইগুলোর পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি। এইভাবে ইনফিনিটিভ আমরা ব্যবহার করতে পারি। তো এই ইনফিনিটিভটা ব্যবহার না করি, এই টুটা উঠে দিয়ে আমরা হু ব্যবহার করতে পারি। ব্যক্তি হইলে হু, বস্তু হইলে হুইচ। যেমন টম ওয়াজ দ্য লাস্ট ম্যান হু লিভ দ্য শিপ, এখানে আমরা টু না বসিয়ে হুও বসাই দিতে পারি, অর্থ একই থাকবে, কোনো প্রবলেম হবে না। যেমন হি ইজ দ্য অনলি ওয়ান হু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। জন ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু ফলস ইন লাভ উইথ মি। দে আর দ্য অলওয়েজ দ্য ফার্স্ট টু কাম। আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য প্লেস। এভাবে আমরা ব্যবহার করতে পারি। দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফোর্থ, দ্য অনলি, দ্য লাস্ট প্লাস ইনফিনিটিভ, অর্থ অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা একটা ইনফিনিটিভের ব্যবহার, এটা একটা মেথড। এখন আমরা আরেকটা মেথড দেখাবো ইনফিনিটিভের। আমরা যখন কথাবার্তা বলে থাকি, আমরা বলে থাকি আসলেই দেখতে পাবে, পড়লেই বুঝতে পারবে, গেলেই খেলতে পারবে, ফোন করলেই বিষয়টা বুঝতে পারবে। এইভাবে আমরা কোনো কিছু বলি যে আসলেই দেখতে পাবে, গেলেই শুনতে পাবে। এইভাবে অর্থগুলা কিভাবে আমরা ইনফিনিটিভ দিয়ে ব্যবহার করব? প্রথমে আমাদেরকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, পর প্রেজেন্ট ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। প্রথমে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, পর ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। এখানেও ইনফিনিটিভ, এখানেও ইনফিনিটিভ, শুধু মাঝে ইজ বসাইতে হবে। আগে ইনফিনিটিভ, পর ইনফিনিটিভ, মাঝে ইজ বসাইতে হবে। যেমন পড়লেই জানতে পারবে, পড়লেই জানতে পারবে, তখন কি প্রথমে টু, এরপরে বি ওয়ান রিড, টু রিড ইজ, এরপরে আবার টু, এরপরে বি ওয়ান নো। এই টু রিড ইজ টু নো, পড়লেই জানতে পারবে, মানে এই অ্যাকশনের কারণে এই অ্যাকশনটা সংগঠিত হবে। এই অ্যাকশনের কারণে, প্রথম অ্যাকশনের কারণে লাস্ট অ্যাকশনটা সংগঠিত হবে, প্রথম ইনফিনিটিভের কারণে শেষের ইনফিনিটিভটা সংগঠিত হবে। যেমন পড়লেই জানতে পারবে, আমি যদি পড়ি এরপরে জানতে পারবো, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট অ্যাকশন। আসলেই দেখতে পাবে, প্রথমে টু কাম, কাম অর্থ আসা, আসলেই, এরপরে ইজ,
আবার টু দেখতে পাবে, সি। টু কাম ইজ টু সি, আসলেই দেখতে পারবে, বললেই উপলব্ধি করতে পারবে। টু সে is to realize. To say is to realize, বললেই উপলব্ধি করতে পারবে, দেখলেই বিশ্বাস করবে। প্রথমে to see is to believe. To see is to believe, দেখলে বিশ্বাস করবে। এরপরে ফোন করলেই বুঝতে পারবে। To phone is to perceive. To phone is to perceive, ফোন করলেই বুঝতে পারবে। এইভাবে আমরা কথাবার্তা বলি অনেক সময়, যে আসলেই দেখতে পাবে, গেলেই শুনতে পাবে, পড়লেই বুঝতে পারবে, এইভাবে এক্সপ্রেস করি। তখন আমাদেরকে প্রথমে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, এরপরে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। এইভাবে আমাদেরকে এক্সপ্রেস করা যায়, এটা একটা মেথড। তো এখন আমরা আরো মেথড দেখাতে যাচ্ছি, নতুন আরেকটা মেথড আমরা দেখাবো। সেটা হচ্ছে, আমরা কথাবার্তা বলার সময় এইভাবে সেন্টেন্স বলি, দেশকে ভালোবাসা মানে দেশের সেবা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা মানে আল্লাহ ভক্ত হওয়া, সত্যকে জানা মানে আল্লাহকে পাওয়া, ইংরেজি শেখা মানে একটি ভালো চাকরি পাওয়া। এইভাবে কিন্তু আমরা এক্সপ্রেস করি মানে দিয়ে, যে গরিবদের সেবা করা মানে আল্লাহর সেবা করা। এইভাবে আমরা এক্সপ্রেস করি এই জাতীয় সেন্টেন্সগুলো। তো আমরা কিভাবে সেটা ইংরেজিতে এক্সপ্রেস করব সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি। এটা বাংলাতে হবে লিখা মানি, লিখা মানি, এটা বাংলাতে থাকে। লিখা মানি, পড়া মানি, আসা মানি, যাওয়া মানি, দেখা মানি, এইভাবে বাংলা ক্রিয়া। তো এখন স্ট্রাকচারটা কি, প্রথমে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, আর প্রথমে ইনফিনিটিভের সাথে অবজেক্ট থাকবে, এরপরে ইজ ব্যবহার করতে হবে, আবার ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, আবার অবজেক্ট থাকবে। তাহলে আমরা যেমন আসলেই দেখতে পাবে, টু কাম ইজ টু সি, এখানে অবজেক্ট ছিল না। টু কাম ইজ টু সি, আসলেই দেখতে পারবে, এখানে কোনো অবজেক্ট ছিল না, কিন্তু এখানে অবজেক্টটা আসছে। এটাই ওইটার মধ্যে একটু পার্থক্য, অবজেক্টটা আসছে এবং অর্থটা হবে মানে থাকবে, মানে মানে মিনস। এখানে ইজ না দিয়ে আমরা মিনস ও লিখতে পারি, মিনস। যেমন একটি ভাষা জানা মানে একটি জাতিকে জয় করা, একটি ভাষা জানা মানে একটি জাতিকে জয় করা। দেশকে ভালোবাসা মানে দেশের সেবা করা। জ্ঞান অর্জন করা মানে জ্ঞান অর্জন করা মানে সত্যকে জানা। কঠোর পরিশ্রম করা মানে জীবনে প্রতিষ্ঠিত হওয়া। সময় নষ্ট করা মানে অনুতপ্ত হওয়া। সত্যকে খোঁজা মানে আল্লাহকে পাওয়া। এই মানে কথাটা থাকবে ইনফিনিটিভে। তো একটি ভাষা জানা মানে একটি জাতিকে জয় করা। তো আমাদের প্রথম লিখতে হবে টু লিখলাম, এরপরে বি ওয়ান জানা, নো, টু নো আ ল্যাঙ্গুয়েজ, টু নো এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা জানা মানে is to win a nation. To know a language is to win a nation. একটা ভাষা জানা মানে একটা জাতিকে জয় করা।
অবজেক্ট বসেছে আ নেশন, আ ল্যাঙ্গুয়েজ, এইভাবে। আর যদি আমরা অবজেক্টটা উঠিয়ে দিই, টু নো ইজ টু উইন, জানা মানেই জানলেই জয় করতে পারবে। আমরা যদি আ ল্যাঙ্গুয়েজটা উঠিয়ে দিই, এখানে নেশনটা উঠিয়ে দিই, তাহলে অর্থ হবে টু নো ইজ টু উইন, জানলেই জয় করতে পারবে, এভাবে। আর এখন আমরা অবজেক্ট ইউজ করার কারণে টু নো আ ল্যাঙ্গুয়েজ ইজ টু উইন এ নেশন, একটা ভাষা শেখা মানি, একটা ভাষা জানা মানি একটা জাতিকে জয় করা। আমরা যদি এভাবে বলি টু নো আ ল্যাঙ্গুয়েজ মিনস টু উইন আ নেশন, তারপরেও হবে সেন্টেন্স। টু নো আ ল্যাঙ্গুয়েজ মিনস টু উইন আ নেশন, এভাবে। দেশকে ভালোবাসা মানে দেশের সেবা করা। প্রথমে আমাদেরকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, টু লাভ, টু লাভ দ্য country, to love the country is to serve the country. দেশকে ভালোবাসা মানে দেশের সেবা করা, দেশকে ভালোবাসা মানে দেশের সেবা করা, এইভাবে। জ্ঞান অর্জন করা মানে সত্যকে জানা। তো প্রথমে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে এই অংশটা, প্রথমে এই অংশটা লিখতে হবে, এরপরে এই অংশটা লিখতে হবে। তখন জ্ঞান অর্জন করা মানে টু অ্যাচিভ অথবা আর্ন, টু আর্ন নলেজ, টু আর্ন নলেজ is to know the truth. To earn knowledge is to know the truth. জ্ঞান অর্জন করা মানে সত্যকে জানা। কঠোর পরিশ্রম করা মানে জীবনে প্রতিষ্ঠিত হওয়া। কঠোর পরিশ্রম করা, to do hard labor, to do hard labor is to be মানে হওয়া, হওয়া established in life, জীবনে। to do hard labor is to be established in life. কঠোর পরিশ্রম করা মানে জীবনে প্রতিষ্ঠিত হওয়া। সময় নষ্ট করা মানে অনুতপ্ত হওয়া, সময় নষ্ট করা মানে অনুতপ্ত হওয়া। প্রথমে ইনফিনিটিভ, টু ওয়াস্ট টাইম ইজ, পরে আবার টু, আবার ইনফিনিটিভ। টু বি, হওয়া থাকলে বি বসাইতে হবে, টু বি বসাইতে হবে, টু বি অনুতপ্ত হওয়া, ল্যামেন্টেড, এইভাবে। যে সময় নষ্ট করা মানে অনুতপ্ত হওয়া, এ হওয়া কথাটা থাকলে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। হওয়া থাকলে এই হওয়া থাকলে টু বি বসাইতে হবে, টু বি অ্যাডজেক্টিভ বসাইতে হবে, এটা অ্যাডজেক্টিভ। সত্যকে খোঁজা মানে আল্লাহকে পাওয়া। তো সত্যকে খোঁজা মানে আল্লাহকে পাওয়া, প্রথম ইনফিনিটিভ, টু সার্চ, to search the truth, to search the truth is to get Allah. To search the truth is to get Allah. সত্যকে খোঁজা মানে আল্লাহকে পাওয়া। তো এইভাবে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করি কথাবার্তা বলার সময়। তো এখন আমরা এই স্ট্রাকচারটার আরো কিছু উদাহরণ দেব যাতে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ সৃষ্টিকে ভালোবাসে মানে আল্লাহকে ভালোবাসা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করা মানে আল্লাহ ভক্ত হওয়া। এই জাতীয় সেন্টেন্সগুলা আমরা কিভাবে বলবো ইংরেজিতে? আমরা তো এগুলো আগেও দেখিয়েছিলাম, এখন আবার দেখাতে যাচ্ছি। যেমন প্রথমে এই সেন্টেন্সগুলা করতে হলে প্রথমে টু ইনফিনিটিভ প্রথম অংশে, এরপরে ইনফিনিটিভ, মাঝে ইজ বসাইতে হবে, লিখা মানি এটা থাকে এরকম। তো এখানে অবজেক্ট থাকবে। আমরা তো ইজের আগে ইনফিনিটিভ ছিল, পরে ইনফিনিটিভ ছিল, ওইটার মধ্যে ইজ অবজেক্ট ছিল না, এটার ভিতরে অবজেক্ট আছে। যেমন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। তাহলে এটা করতে হলে প্রথম এক অংশ আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা এখন পর্যন্ত, এরপরে আল্লাহকে ভালোবাসা। তাহলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা এটা করতে হলে প্রথমে টু লাভ সৃষ্টিকে, দ্য ক্রিয়েটর অফ আল্লাহ, টু লাভ দ্য ক্রিয়েটর অফ আল্লাহ। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, ইজ টু লাভ আল্লাহ। এইভাবে টু লাভ দ্য ক্রিয়েটর অফ আল্লাহ ইজ টু লাভ আল্লাহ। আল্লাহর হুকুমকে পছন্দ করা মানে আল্লাহকে পছন্দ করা। তাহলে প্রথমে টু লাইক টু, সত্যকে স্বীকার না করা মানে আল্লাহকে অসন্তুষ্ট করা। এখানে নাটা আছে, তাহলে আমরা প্রথম অংশে নট টু ব্যবহার করতে হবে, নট টু অ্যাকনলেজ, not to acknowledge the truth, এরপরে is to displease Allah। এই not to acknowledge the truth is to displease Allah। সত্যকে স্বীকার না করা মানে আল্লাহকে অসন্তুষ্ট করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ অনুসরণ করা মানে আল্লাহ ভক্ত হওয়া। তো প্রথমে এই অংশটা আমাদের করতে হবে করা পর্যন্ত, এরপরে এই অংশটা। তো টু ফলো দ্য ideologies of the great prophet sallallahu alaihi wasallam is to হওয়া থাকলে বি বসাইতে হবে, is to be devoted আল্লাহ। এইভাবে টু ফলো দ্য আইডিওলজিস অফ দ্য গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ টু বি ডিভোটেড আল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা মানে আল্লাহকে আল্লাহ ভক্ত হওয়া। ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া মানে মার্জিত হওয়া। তাহলে প্রথমে এই অংশটা আমাদের করতে হবে। প্রথম হলো ইনফিনিটিভ, টু হওয়া কথা থাকলে বি বসাইতে হবে, টু বি এডুকেটেড, to be educated in Islamic education, is to be cultivated
To be educated in Islamic education is to be cultivated. ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া মানে মার্জিত হওয়া। রোগীর সেবা করা মানে আল্লাহর সেবা করা। তো লিখতে হবে প্রথমে টু সার্ভ পেশেন্ট। To serve patients is to serve রোগীদের সেবা করা মানে আল্লাহকে সেবা করা। To serve patient is to be serve আল্লাহ। এইভাবে অনেক সেন্টেন্স আমরা এগুলা দিয়ে করতে পারবো, আরো অনেক এক্সাম্পল উদাহরণ দেওয়া যায়। তো এখানে বি কথাটা আসলে, যেমন ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া, এই হওয়াটা থাকলে মার্জিত হওয়া, এখানে হওয়া আছে তখন বি বসাইতে হয়, বির পরে একটা অ্যাডজেক্টিভ। এখানে এডুকেটেড একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, কালটিভেটেড এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে হওয়া কথাটা থাকলে। যেমন এখানে আল্লাহ ভক্ত, এই ডিভোটেড এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, টু বি ডিভোটেড আল্লাহ। এটা ছাড়াও আরো অনেক উদাহরণ দেওয়া যায়, আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি বোঝার জন্য। এটা আমরা কথাবার্তা বলা সময় আমরা অনেক সময় বলে থাকি এরকম অনেক সেন্টেন্স, যে ইংরেজি না জানা মানে চাকরি না পাওয়া, ইংরেজি জানা মানে চাকরি পাওয়া, সময় নষ্ট করা মানে জীবনকে ধ্বংস করা, সময় নষ্ট করা মানে জীবনে প্রতিষ্ঠিত না হওয়া। এভাবে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি। প্রলুব্ধ হওয়া মানে পরাজিত হওয়া। এইভাবে অনেক সেন্টেন্স আছে যেগুলো আমরা ব্যবহার করতে হয়। তো এইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে ইনফিনিটিভ। তো এটা গেল আমাদের ইনফিনিটিভের ব্যবহার। তো এখন আমরা দেখাবো ভিয়ার ইনফিনিটিভ। ভিয়ার ইনফিনিটিভ কিভাবে ব্যবহার হয়, মানে টুটা থাকবে না কিন্তু অর্থ দেবে ইনফিনিটিভের মতো। টুটা লিখার ক্ষেত্রে লিখা লাগে না, বলার ক্ষেত্রে বলা লাগে না, কিন্তু এটা গোপনে আছে, কিন্তু অর্থ দেয় ইনফিনিটিভের। ইনফিনিটিভের অর্থটা তো আমরা কি এটা আলোচনা করছিলাম, যে যেমন করার, করতে, করার জন্য, এইভাবে করার, করতে, করার জন্য, এভাবে আমরা ব্যবহার করি। বা করা ক্রিয়া শেষে এগুলো থাকে সাধারণত। এটা হলো ইনফিনিটিভের মূল পয়েন্ট আর কি। যেমন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, এখানে আটা আছে, এই করা। এরপরে আল্লাহকে ভালোবাসা এখানেও আটা আছে। যেমন আল্লাহর হুকুমকে পছন্দ করা, আল্লাহকে পছন্দ করা, এইভাবে থাকবে ইনফিনিটিভের অর্থগুলা। তো এইটা সেটিং আপ হলো, ইজ বসবে মাঝে, ইজের আগে অবজেক্ট ভার্ব থাকবে, ইজের পরও ভার্ব অবজেক্ট থাকবে, ইনফিনিটিভ। অর্থাৎ ইজের আগে ইনফিনিটিভ অবজেক্ট থাকবে, ইজের পরে ইনফিনিটিভ অবজেক্ট থাকবে, একই রকম। আর অবজেক্ট না থাকলে তখন অর্থ হবে আসলে বুঝতে পারবে, গেলেই জানতে পারবে, একটা অ্যাকশনের কারণে আরেকটা অ্যাকশন ঘটবে। তো এইখানে একটা অ্যাকশনের কারণে অন্য একটা অ্যাকশনের ঘটে, একটা ফলাফল। যেমন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলেই এটা একটা অ্যাকশন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে। যেমন আল্লাহর হুকুমকে পছন্দ করলেই আল্লাহকে পছন্দ করা হবে। যেমন আল্লাহর হুকুমকে মান্য করা মানে আল্লাহকে মান্য করা। অনেক সেন্টেন্স ব্যবহার করা যায়। আল্লাহর হুকুমকে মানা মানে আল্লাহকে পছন্দ করা, এইভাবে বলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ না করা মানে আল্লাহ ভক্ত না হওয়া। এইভাবে অনেক সেন্টেন্স আমরা এক্সপ্রেস করতে পারি। তো এখন আমরা দেখাবো যে উজ্জ ইনফিনিটিভ, যে উজ্জ থাকে, কি কি ওয়ার্ডগুলোর পরে ইনফিনিটিভ উজ্জ থাকে সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি। এটাও এমন একটা ইনফিনিটিভ যেটা টু থাকবে না, টু লিখার সময় লিখা যাবে না, বলার সময় বলা যাবে না, কিন্তু গোপনে টুটা থাকবে। টুটার অর্থ হবে, টু এর অর্থ হবে
এটাকে বি এর ইনফিনিটিভ বলা হয় উজ্জ ইনফিনিটিভ। এখানে আমরা যে সেন্টেন্সগুলো লিখেছি, যেমন কোন কোন ভার্বগুলোর পরে আমরা বি এর ইনফিনিটিভ ব্যবহার করব, অর্থাৎ উজ্জ ইনফিনিটিভ থাকবে, ইনফিনিটিভ বলাও যাবে না, লিখেও যাবে না, কিন্তু গোপনে গোপনে এখানে থাকবে। যেমন সি, ফিল, হিয়ার, ওয়াচ, লেট, মেক, হ্যাভ, বাট, হেল্প, ফাইন্ড, প্লিজ, বিট, নোটিস। এগুলা থাকলে আরো আছে, এগুলো থাকলে এগুলোর পরে অবজেক্ট বসবে, অবজেক্ট বসে এরপরে বি ওয়ান বসবে। এখানে ইনফিনিটিভ, বি এর ইনফিনিটিভ বসবে, মানে টুটা মনে মনে আছে, লিখাও যাবে না, পড়াও যাবে না, কিন্তু টুটা আছে, এটাকে বলে উজ্জ ইনফিনিটিভ। তো এই ভার্বগুলোর পরে যদি আমরা অবজেক্ট এরপর আরেকটা ভার্ব বসাই, যেমন আই সি হার পাস মাই হাউস এভরিডে, আমি প্রতিদিন দেখি তাকে আমার বাড়ির পাশ দিয়ে যেতে। তো এখানে টু পাস কিন্তু দেওয়া যাবে না, টু পাস দেওয়া যাবে না, পাস দিলে মনে করতে হবে যে টু পাস গোপনে আছে। হি ওয়াচড মি রিহার্স দ্য প্লে, এখানে রিহার্স, এখানে টু রিহার্স হওয়ার কথা, তো টু রিহার্সে হয়েছে, কিন্তু টুটা লিখে যাবে না, বলাও যাবে না। এরপরে দ্য পুলিশ নোটিস দ্য কার পার্ক, এখানে এই দ্য কার টু পার্ক, এখানে টু পার্ক আছে মনে মনে, কিন্তু এটা দেখা যাচ্ছে না, টুটা বলাও যাবে না। আই লেট হার ডু দ্য ওয়ার্ক, এখানে টু ডু দ্য ওয়ার্ক। টম হিয়ার্ড হার লক দ্য ডোর, এখানে টু লক লিখা যাবে না, টুটা। আই মেক দেম ডু দ্য ওয়ার্ক, এখানে টু ডু দ্য ওয়ার্ক। হি ডাজ নাথিং বাট টু কমপ্লেইন, এখানে টু কমপ্লেইন, টুটা লিখে যাবে না। মাই ডগস ইজ এভরিথিং, মাই ডগস ডাজ এভরিথিং, মাই ডগস ডাজ এভরিথিং বাট স্পিক, এখানে টু স্পিক, টু স্পিক, কিন্তু টুটা লিখে যাবে না। হি হেল্পড আস পুশ দ্য ডোর, এখানে টু পুশ, কিন্তু টুটা লিখে যাবে না। এই ভার্বগুলো পরে অবজেক্ট বসেছে, যেমন হার, মি, দ্য কার্ড, হার, দেম, এগুলো অবজেক্ট। নাথিং বাট এরপরে বি এর ইনফিনিটিভ বসে। মাই ডগস ডাজ এভরিথিং বাট স্পিক, হি হেল্পড আস টু পুশ দ্য কার্ড টু, এগুলা এইভাবে ব্যবহার করা যাবে বি এর ইনফিনিটিভ। যেমন দ্য পুলিশ নোটিসড দ্য কার পার্ক, পুলিশ দেখেছিল, লক্ষ্য করেছিল গাড়িটি পার্ক করতে, অর্থ কিন্তু বাংলাতে ইনফিনিটিভের মতো হবে। এটার প্রথম অর্থ হলো আমি প্রতিদিন দেখি আমার বাড়ির পাশ দিয়ে তাকে যাইতে। পুলিশ নোটিস করেছিল গাড়িটিকে পার্ক করতে। আই লেট হার ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজ করতে দেই, লেট অর্থ দেওয়া, আমি তাকে কাজ করতে দেই, এখানে টু ডু বসানো যাবে না। টম হিয়ার্ড হার, টম শুনলো তাকে দরজাটি লক করতে টম তাকে শুনলো। আই মেড দেম ডু দ্য ওয়ার্ক, আমি তাদেরকে দিয়ে কাজটি করাই, এখানে কজেটিভ ভার্ব, এখানে মেক এবং হ্যাভ যখন কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার হবে, অবজেক্ট থাকবে, তখন এটা টু গ্রহণ করবে না, বি এর ইনফিনিটিভ বলা হয় এটাকে। তো হি ডাজ নাথিং বাট কমপ্লেন, সে অভিযোগ করা ছাড়া কিছুই করে না, সে অভিযোগ করা ছাড়া কিছুই করে না। মাই ডগস ডাজ এভরিথিং, আমার কুকুরগুলো সবকিছু করে, বাট স্পিক, কিন্তু কথা বলতে পারে না। হি হেল্পড আস, তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন,
পুশ দ্য ডোর, দরজাটি ধাক্কা দিতে তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন। এইটা হলো আমাদের বি এর ইনফিনিটিভের ব্যবহার। আমরা তো জানি ইনফিনিটিভ মানে 2 + b1, আর বি এর ইনফিনিটিভ মানে 2 তে থাকবে না, গোপনে গোপনে থাকবে, লিখাও যাবে না, পড়াও যাবে না, কিন্তু এখানে আছে। অনুরূপভাবে এগুলার ভিতরে যেমন এখানে কিন্তু 2 টা গোপনে আছে, টু পাস, টু রিহার্স, টু পার্ক, টু ডু, টু লক, টু ডু, টু কমপ্লেন, টু স্পিক, টু পুশ, এগুলাকে বি এর ইনফিনিটিভ বলা হয়। তো এখন দ্য পুলিশ নোটিসড দ্য কার পার্ক, এই পুরো অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। পুলিশ গাড়িটিকে ফার করতে দেখেছিল, মানে এই অ্যাকশনটা পুরোপুরি কমপ্লিট। এখন আমরা যদি দ্য পুলিশ নোটিস দ্য কার পার্কিং দিই, এখানে আইএনজি যোগ করে দিলাম, অর্থ কি হবে? অর্থ একই, দুইটার অর্থ একই। দ্য পুলিশ নোটিসড দ্য কার পার্কিং, পুলিশ গাড়িটিকে পার করতে দেখেছিল। আর আমরা যদি আইএনজি বাদ দিই, একই অর্থ। পুলিশ নোটিসড দ্য কার পার্ক, পুলিশ গাড়িটিকে পার করতে দেখেছিল। তো এখানে আইএনজি দিলে একটু পার্থক্য আছে। এখানে যদি আমরা আইএনজি দিয়ে দিই, এটার অর্থ হবে পার করতে গাড়িটা অর্ধেক অংশ পুলিশ দেখেছিল, আর অর্ধেক অংশ দেখে নাই। অর্ধেক অংশ দেখেছিল আর অর্ধেক অংশ দেখেছিল অ্যাকশনটার, আর অর্ধেক অংশ দেখেনি যদি আমরা আইএনজি দিই। আর যদি আইএনজি তুলে দিই, ইনফিনিটিভ ব্যবহার করি, তখন অর্থ হবে পুরো অ্যাকশনটা পুলিশে লক্ষ্য করেছিল গাড়িটি ফায়ার করার। এটা হলো এই বি এর ইনফিনিটিভের অর্থটা আর কি। সাধারণত সি, ফিল, হিয়ার, ওয়াচ, নোটিসড, এই ভার্বগুলো দিয়ে আরেকটা ভার্ব সংগঠিত হলে তখন এই ইনফিনিটিভ দিয়ে পুরো অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। যেমন I saw a small boy standing in front of the font, আমি দেখেছিলাম একজন ছোট্ট ছেলেকে পুকুরের সামনে দাঁড়িয়ে থাকতে। এখানে I saw a small boy standing in front of the font, এখানে আমি আইএনজি যোগ করছি স্ট্যান্ডিং। এটার অর্থ হবে আমি অর্ধেক অংশ দেখেছিলাম আর অর্ধেক অংশ আমি দেখিনি। অর্ধেক অংশ আমি দেখেছিলাম আর অর্ধেক অংশ আমি দেখিনি। কিন্তু আমরা যদি ইনফিনিটিভ ব্যবহার করি, I saw a small boy stand in front of the pond, আমি একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, অর্থ এক। কিন্তু এখানে শুধু স্ট্যান্ড ব্যবহার করার কারণে অর্থ হয়েছে আমি পুরো অ্যাকশনটা দেখেছিলাম, দাঁড়িয়ে থাকার পুরো অ্যাকশনটা আমি দেখিয়েছিলাম। তো এরপরে এটা তো গেল, এই ভার্বগুলো আমাদেরকে শিখে রাখতে হবে। অবজেক্ট বসবে, এখানে একটা অবজেক্ট বসবে, এরপরে বি1 বসবে। এখানে টু বি1 কোনো বসানো যাবে না, শুধু বি1 বসবে। এইটার নাম হলো প্রেজেন্ট ইনফিনিটিভ, যেটা আমরা এতদিন আলোচনা করেছি। প্রেজেন্ট ইনফিনিটিভ অর্থাৎ টু ওয়ার্ক টু ডু, টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসবে, এটার নাম প্রেজেন্ট ইনফিনিটিভ। আর একটা আছে পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এটা কি? এটা হলো টু বি থাকবে, এই টু বির পরে ভার্বের সাথে আইএনজি, এই টু বির পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এটার নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আরেকটা আছে পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ কি? টু হ্যাভ এর পরে বি3, টু হ্যাভ এর পরে বি3 বসানো, এটাকে পারফেক্ট ইনফিনিটিভ বলে। আরেকটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এটা কি? এটা হলো টু হ্যাভ বিন, টু হ্যাভ বিন ডুইং, টু হ্যাভ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি, এটার নাম। যেমন প্রেজেন্ট ইনফিনিটিভ সবসময় প্রেজেন্ট টেন্সের মতো অর্থ দিবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো অর্থ দিবে, পারফেক্ট ইনফিনিটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো অর্থ দিবে, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতো অর্থ দিবে। এখানে এইগুলার পার্থক্য। তো আমরা তো একটা করিয়েছি, এগুলো আমরা দেখাই না, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখাইনি, প্রেজেন্ট পারফেক্ট ইনফিনিটিভ দেখাইনি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ দেখাইনি। তো এই তিনটা আমাদের বাকি আছে, এটা আমরা এতদিন আলোচনা করছি।
তো আজকের মতো আমাদের লেসন এতটুকু পর্যন্ত। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রেস করবেন বেল আইকনটি। আল্লাহ হাফেজ।